এভরিবডি, এই ভিডিওতে আমি জেকার সি প্রোগ্রামিং যে সাবজেক্ট আছে তার সেট 2 নিয়ে আসছি। সি এর এমসিকিউ, এটা 10টা কোশ্চেন আছে। তো জেকার সিরিজ যেটা আমি বানাচ্ছি ভিডিওটা, তোমরা আগে যে সেটটা দেখোনি, তার জেকার সি এমসিকিউ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, জেকার প্লে লিস্টের মধ্যে। তো সি এমসিকিউ যে কোশ্চেন গুলো আসছে এটা সেট 2 তে, এখানেও 10টা কোশ্চেন আমি ডিসকাস করছি। তো প্রত্যেক ভিডিওতে এরকম করে প্রত্যেক সাবজেক্টের এরকম করে 10টা করে করে কোশ্চেন ডিসকাস করি, তোমরা খাতায় লিখে নিও প্রত্যেকটা কোশ্চেন। দেখো, what is the purpose of static keyword when applied to a local variable in C? C তে যখন আমরা static keyword ইউজ করি তা তখন কি হয়? It makes the variable global. It allocate memory on the heap. It preserve the variable values between function calls. It initialize the variable to zero. Definitely it preserve the variable values between function call. তো ফাংশন কলের মধ্যে ভ্যালুটাকে ধরে রাখে। যদি আমি বাই ডিফল্ট কিছু অ্যাসাইন না করি, এটা জিরো হয়ে থাকে স্ট্যাটিক ইন ধরো এক্স করলে। এবার এখানে একটা মেইন, যদি একটা ফাংশন মেইনের মধ্যে যদি আমি এটাকে কল করি তিনবার কোনো একটা ফাংশনকে, তো যদি আমি ডিসপ্লে করি, ধর ডিসপ্লে 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 তিনবার কল করলাম, তার মানে এই ডিসপ্লের মধ্যে যদি দুবার, ধর দুবারই কল করলাম এখানে। এবার ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি ধরো আমি এক্সট্রাকে বাড়িয়ে দিলাম, এক্স প্লাস প্লাস হয়ে গেল, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এভরি টাইম যখনই ফাংশনটা কল করবো, এক্স এর মান ধর ইনিশিয়ালি জিরো হয়ে যাচ্ছে, কিছু বলা না থাকলে জিরো, আর যদি বলে দাও সেটা নেবে। যখনই ডিসপ্লেটায় কল করলাম এই ভ্যালুটা আপডেট হয়ে গেল, এটা হলো জিরো থেকে ওয়ান হয়ে গেল। এবার যখন রিটার্ন হয়ে ফিরে গেল, তখন ওই ভ্যালুটা ধরে রাখলো। এটা যদি নর্মাল ভেরিয়েবল হতো তাহলে ওই মানটা কিন্তু জিরোই প্রত্যেকবার রয়ে যেত। তাহলে প্রত্যেকবার জিরো থেকে ওয়ান, আবার জিরো থেকে ওয়ান, কিন্তু এটা কি দেখাচ্ছে জিরো থেকে ওয়ান, আবার ওয়ান থেকে টু। কারণ ভ্যালুটা আপডেট করে রাখছে, কারণ ইট প্রিজার্ভ দ্য ভেরিয়েবল ভ্যালুজ বিটুইন ফাংশন কলস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ কনস্ট্যান্ট সিএনএসটি ইন সি? এটার উদ্দেশ্যটা কি? কনস্ট্যান্ট নিয়ে কোয়েশ্চেন প্রচুর বার আসে। It makes a variable constant and unchangeable. Yes, definitely this one right হবে, বাকিগুলো দেখে নিই। It specify a variable and as an integer. No. It is used to declare a constant value. No. It create a constant function. No. এটা হচ্ছে unchangeable, একটা কনস্ট্যান্ট হবে এবং তার ভ্যালু কখনো আর আপডেট করা যাবে, ফিক্সড হয়ে যাবে পুরোটা প্রোগ্রামে। দেখো 13 নম্বর কোশ্চেন, which header file is needed to use malloc and free? এদের মধ্যে malloc and free কি কোথায় ইউজ হয়, কোন হেডার ফাইলের মধ্যে? stdlib.h, memory.h, malloc.h, stdr.h? ডেফিনেটলি stdlib.h, স্ট্যান্ডার্ড লাইব্রেরি.h। তো নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 14, what does if def pre processor directive check for? এটা একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভ, এটা কি কাজ করে? ইট চেক এ ভেরিয়েবল ইজ ডিফাইন্ড, ইট চেক এ ভেরিয়েবল ইজ আনডিফাইন্ড, it check a function is defined, it check a variable is negative. No, it check a variable is defined. এটা দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করা হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝতে পারি। তো এটা খুব ইম্পর্টেন্ট। 15, what is the purpose of register keyword in C? Register keyword এর পারপাসটা কি? It specify variable on pointer, it allocate memory on stack, it is used to define register in the CPU, it suggests that a variable should be stored in CPU register. Definitely it is suggests that variable should be stored in the CPU register. তো এটা ফাস্টেস্ট, যেটা আমরা এই হিসাবে ইউজ করি, সবচেয়ে ফাস্ট ক্যালকুলেশন করে রেজিস্টারের থ্রু দিয়ে, মেমোরি থেকেও ফাস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 16 আসছি, দেখো, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম দেওয়া আছে, এন্ড মেন এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে, এন্ড ওয়াই এক্স প্লাস 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 প্লাস। দেখো এখানে লজিকটা ভালো, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এক্স এর মান 5 দেওয়া আছে, মানে এক্স এর মান প্রথমে 5 পেয়ে যাবে, এখানে 5 নিয়ে নিল, তাহলে এখানে মানটা 5 চলে আসলো। এবার এক্স নিচে থেকে বেড়ে গেল, এক্স 6 হয়ে গেল। এবার এখান থেকে এক্স এর মান বেড়ে 7 হয়ে গেল, তাহলে এক্স 7 হয়ে গেল, তাহলে 5 এর সাথে 12 হয়ে গেল। তোমরা ভাবছো এটা তো অন্যরকম হতে পারে, এটা 5 হলো, 5 থেকে 6 হলো, আর এটা 6 থেকে 7 13 হওয়া উচিত না। দেখো প্রথমে এইটা পেলো, মানে ইকুয়াল টুটা পেলো, মানে কি 5টা নিয়ে নিয়েছে এক্স এর মান, তারপর এক্সটা নিজে থেকে বেড়েছে 6 হয়ে গেছে। এবার এখানে যখন আসছে সেটা আবার 7 হয়ে গেছে, 5 এর সাথে যোগ হয়ে 12 হয়ে গেল, তাহলে অ্যান্সারটা 12। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা প্রোগ্রাম, দেখো না, তোমরা রান করে দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 16 আসছি, এবার আমি কোশ্চেন নাম্বার 17 আসছি। দেখ, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং? একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে? এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে,
ইন্টিজার নাম্বার এবং y ইকুয়াল টু x লেস দেন 2। এই দেখো এই লেস দেন ব্যাপারটা কি, মাথায় রাখবে যে এটা যদি লেফট হয় এটা রাইট হয়। যদি লেস দেন তার মানে কি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, আর যদি এটা গ্রেটার দেন থাকতো তাহলে জানবে এটা লেফট থেকে রাইট দিকে, মানে এটা লেফট শিফট, এটা রাইট শিফট। তো এই চিহ্নটা দিয়ে বুঝে নেবে এটা দুঘর লেফট শিফট, এটা দুঘর লেফট শিফট হচ্ছে। এক্স এর মান 5 আছে, তো 5-এর বাইনারি হচ্ছে 101। সবার আগে কি করবে, এটা 8 বিট করে নেবে। তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, 8 বিট করে নেবে। এরপর দুঘর শিফট হবে, তার মানে এই দুটো ঘর শূন্য শূন্য থাকবে, বাকি এটা শিফট হবে 1 শিফট হলো, তারপরে 0 শিফট হলো, তারপরে 1 শিফট হলো, বাকিগুলো 0 শিফট হলো, 0 শিফট হলো, 0 শিফট হলো, 8টাই থাকলো টোটাল। এটারও 8টা বিট হয়ে গেল, এক্সট্রা বিটটা এখানে ডিসকার্ড হয়ে গেল। এবার যেটা পেলাম সেটার ডেসিমেল মানো 1 2 4 8 16, মানে 16 6 20, রাইট অপশন হবে 20। তো কেয়ারফুল থাকবে এটার ব্যাপারে। অনেকে কি করে নর্মাল বাইনারি করে নেয় 101, দুঘর সরিয়ে দেয়, হবে না কিন্তু কম্পিউটার এটাকে আইদার 8 বিট বা 4 বিট হিসাবে ধরে। এটা যদি দুঘর শিফট করা যায় তাহলে এটাকে আমি 8 বিট ধরে নিলাম, 8টা বিট রেজিস্টারে স্টোর করলাম। এইবার তাকে দুঘর সরিয়ে 0 করে তারপর বাকিগুলো সরিয়ে দিলাম, তারপরে কি এখানে আমার দুটো শূন্য এখানে ভ্যানিশ হয়ে যাবে, দুটো শূন্য ডিসকার্ড হয়ে যাবে, বাকি এখানে টোটাল 8টাই থাকবে। তো এখানে আমি অ্যান্সার পেলাম 20। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমি কোশ্চেন নাম্বার 18 আসছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ এন্ড মেন। দেখো এই ধরনের কোশ্চেন একটা এন্ড মেন, এন্ড এ হচ্ছে সি, মানে হচ্ছে এটাকে বলা হয় নাম্বার অফ আর্গুমেন্ট, আর্গুমেন্ট সি, আর ক্যারেক্টার স্টার আর্গুমেন্ট বি, এটাকে কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে এইটা কমান্ড গুলো স্টোর থাকে। এটা মেইনলি কমান্ড লাইন আর্গুমেন্ট, যখন মেইন কোনো প্যারামিটার নেয় তখন দুটো প্যারামিটার নেয়, একটা আর্গুমেন্ট সি, একটা আর্গুমেন্ট ভি। যে ক্যারেক্টার স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার অফ আর্গুমেন্টস। এটা কি বোঝাচ্ছে, ইট স্পেসিফাই দ্য ফাংশন ইন্টিজার আর্গুমেন্ট। It is the entry point of C program that accept command line argument. Definitely আমরা যখন কোনো প্রোগ্রামের থ্রু দিয়ে ডেটা পাস করাই, নর্মালি মেনে আমরা কোনো ভ্যালু পাস করাই, কিন্তু যখন আমরা মেনে ভ্যালু পাস করাই তখন কমান্ড লাইন থেকে এই কোডটা কাজ করে। ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাকিগুলো দেখে নাও। ইট ডিফাইন্স এ ফাংশন উইথ নো আর্গুমেন্টস, ইট ইজ ইউজ ফর মেমোরি অ্যালোকেশন। নো। নাও কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেনটা হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউনিয়ন। আমরা জানি স্ট্রাকচার একটা ইউজ করি, ইউনিয়ন একটা ইউজ করি। ইউনিয়ন কি কাজ করে? ইট ইজ ইউজ টু ডিক্লেয়ার অ্যারে, ইট ইজ ইউজ টু গ্রুপ টুগেদার ভেরিয়েবল ইন ডিফারেন্ট ডেটা টাইপস, it is used to create linked lists, it is used to define constant value. No, it is used to group together of different data types, different data type কে গ্রুপ করে। কিরকম, ধরো আমি স্ট্রাকচারে গ্রুপ করি, ইউনিয়ন গ্রুপ করি। ধরো ইউনিয়ন, ধরো স্টুডেন্ট, ফ্লোট মার্কস রাখলাম, আমি দুটোই রাখলাম ধরো। তো এটাতে কি করে ইউনিয়ন, অ্যাকচুয়ালি কি করে, এদের মধ্যে ম্যাক্সিমাম থাকে না। ফ্লোট হচ্ছে 4 বাইট, তাহলে আগে 4 বাইট নিয়ে নিল, আর ইন্টিজার হচ্ছে 2 বাইট তার উপরে স্টোর হলো, তার মানে ম্যাক্সিমাম 4 বাইটের মধ্যেই হয়ে যায়। কিন্তু স্ট্রাকচার হলে 4 + 2 6 বাইট লাগবে। তো স্ট্রাকচারে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মেমোরিতে স্টোর হয়, কিন্তু ইউনিয়নের মধ্যে একই জায়গার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটা তার উপরে উপরে ডেটাগুলো সেভ হয়।